হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল দীপিকা শর্মা ব্লগ। তো আজকে তোমাদের কাছে আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি অনেকদিন পর, মানে বেশ অনেকদিন পর তোমাদের সাথে আমি নতুন আরেকটা ভিডিও শেয়ার করছি। তো আজকে তোমাদের দেখাবো বিপত্তারিণী মায়ের পুজো করতে গেলাম। তো সকাল থেকে পুজো অবধি কি কি করলাম, এই পুজোর কি কি নিয়ম, তো আমরা কিন্তু এই মানে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো, স্কিপ না করে। তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো, আমার সাথেই থাকো। সকাল সকাল যাচ্ছি ফুল তুলতে, 13 রকমের ফুল গুছাতে হবে। তো ফুল টুল গুছিয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। ফুল টুল গুছিয়ে আমি বাড়ি একটু ঘরটা লেপে রেডি হয়ে চলে এসেছি বাজারে। এখানে এসেছি ফুল, সিঁদুর, আলতা আর মোমবাতি, ধূপকাঠি এইসব কিনতে, সাথে ফল মিষ্টি তো আছেই। আজকে পুজোটা আমি একাই করব, বুনুকেও সাথে নিয়ে এসেছিলাম বাজারে। তো আমি চলে গেছি মিষ্টির দোকানে, দেখো ওইখানে আমি আছি। ওখান থেকে মিষ্টি কিনতে গেছি 13 রকমের, কারণ 13 রকমেরই মিষ্টি লাগবে। তো মিষ্টি টিষ্টি নিয়ে এখন আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। ফল টল সব কেনা হয়ে গেছে, সব কিছুই 13 রকম করে নিয়েছি। এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। তো যাচ্ছে দেখো পুজো দিতে, এবারও একাই পুজো দিচ্ছে। হ্যাঁ, পুজো হয়েও গেছে, কারণ ব্রাহ্মণ তো 11টা সাড়ে 11টায় বলেছিল চলে আসবে। আর এই যে আমি, মায়ের অবস্থা মশারও খাচ্ছে। একা একা সব গোছাতে গোছাতে আমার আজকে একটু লেট হয়ে গেছে, তাই এত তাড়াহুড়া করে যাচ্ছি। কারণ মন্দিরে সব দেখো চলে এসেছে, ভিতরে বসেও পড়েছে। পুজো আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। যাই হোক, একেবারে পারফেক্ট টাইমে চলে এসেছি, কিন্তু লেট করে আসার জন্য জায়গাটা একেবারে শেষের দিকে পেয়েছি। রোদ উঠে গেছে, ভিতরটা পুরো ফুল। আমি দাঁড়িয়ে আছি, আসলে জায়গা খুঁজছি যে কোথায় বসবো। আমি আজকে একদম ওই যে ওই পাশে কোনায় বসেছি, ওখানটাই জায়গা পেয়েছি। আর সবাই সুতো বানাচ্ছে, সাথে আমরাও বানাচ্ছি। ভিতরে ব্রাহ্মণ ঠাকুর আমাদের ব্রত কথা শোনাচ্ছিল, আর তার মধ্যে বুনু এদিকে বাইরে পুরোটা ভিডিও করছিল, যেহেতু ফোনটা আমি ওর কাছে দিয়ে দিয়েছিলাম। আমি তো ভিতরে ছিলাম, পুজো করছিলাম। তো দেখো এখনও তেমন লোকজন হয়নি, মানে মন্দিরের বাইরে কিছুক্ষণের পরে হয়তো ভরে যাবে, হয়তো না ভরেই গেছিল। এখন আমরা সবাই পুজো দিতে ব্যস্ত ভিতরে। এটা হচ্ছে আমাদের মন্দির। এবার আর আমি দূরে কোথাও যাইনি, আমাদের পাড়ায় যে কালী মন্দির আছে এখানেই এবার পুজো হয়েছে। তো এখানেই আমরা সবাই মিলে বিপত্তারিণী মায়ের পুজোটা করেছি। তো অবশেষে আমাদের পুজো শেষ, অঞ্জলি হয়ে গেছে। এখন সবার উপোস ভাঙার পালা। আর সবাই দেখো অলরেডি বেরিয়ে গেছে, অনেকেরই প্রণাম টনাম উপোস টুপোস ভাঙা হয়ে গেছে। আমরা এখনো করব, ভিতরেই ছিলাম আমি, গুছিয়ে বেরোবো। এইবারই প্রথমবারই আমাদের এই মন্দিরে বিপত্তারিণী মায়ের পুজো হলো। এরপর থেকে হয়তো প্রতি বছরই হবে। বুনু আর আজকে তো পুজো করেনি, তো একা একা দাঁড়িয়ে কি করবে, সবার ভিডিও করছে আর আমারও ভিডিও করে দিচ্ছে আজকে। দেখো দিদি আসছে। পুজো তো শেষ, এবার বাড়ির দিকে যাচ্ছি আর কি। বাড়ি চলে এসেছি আমরা, দিদি আসবে এক্ষুনি। ও বাড়ি চলে এসেছি, তো বাই বাই। পুজো দিতে যে দেখো কি অবস্থা, সিঁদুর কোথায় কোথায় লাগিয়েছি আমি। তো পুজো দিয়ে বাড়ি চলে এসেছি, এখন ফ্রেশ হব,
অবশ্য এখন লুচি না বানালে আমার খাওয়া দাওয়া হবে না, এই পুজোর শেষে লুচি খেতে হয়। তো এখন লুচি বানাবে, তারপরে খাবো 13টা লুচি, তারপরে যে তোমার রেস্ট। কি আর বলবো গাইজ, আজকে সম্পূর্ণ একা একা রেডি হয়েছি। দেখো রেডি হয়ে পুজো টুজো করে চলে এলাম। আজকে কি বলবো, কেউ আমাকে সাহায্য করার মতো নেই, বুনুও সাহায্য করতে পারেনি, কেউ পারেনি, একা একাই রেডি হয়ে গেছিলাম, যেমন তেমন করে চলেও গেছিলাম, পুজোও হয়ে গেল। তো এই পুজোর নিয়ম যেহেতু পুজো করার পরে 13টা লুচি খেতে হয়, যেমন 13টা ফল, 13টা ফুল, 13টা মিষ্টি, 13 রকমের সবকিছুই 13 রকমের করতে হয়, সেরকম লুচিটাও 13 রকমের করতে হয়। তো আমার বোন আমার জন্য লুচি তৈরি করে দিচ্ছে, যেহেতু আজকে আমি একা পুজো করেছি। তো তোমরা ভাবতে পারছো যে আমি 13টা লুচি খাবো, আসলে লুচির সাইজগুলো দেখো, এরকম হবে লুচির সাইজগুলো, কারণ 13টা লুচি খাওয়া কি সম্ভব, কিন্তু এটাই নিয়ম এই পুজোর। তো চলো আবার পরে কথা বলি। দেখো আমার 13টা লুচি ভাজা হচ্ছে, ফটাফট লুচি পুরো ফুচকা। এই যে আমার লুচি, এখন আমি এগুলো খাবো। কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে। ডাল করেছিল এখানে, মুগুর ডাল আর লুচি। লুচিগুলোর সাইজ দারুন না? কেমন লাগলো তোমরা কিন্তু জানিও কমেন্টে। তো বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে সাপোর্ট করুন। আর চলো টাটা।